মিজানুর রহমান আজহারি এই দোয়া তিনটি পড়তে বলেছেন আল্লাহর কাছে আপনার দোয়া কবুলের জন্য। পবিত্র মাহে রমজান হচ্ছে দোয়া কবুলের মাস। এই মাসে রব্বুল আলামিন আপনার আমাদের প্রত্যেকটি রোজাদারের দোয়া বিশেষ গুরুত্ব দিয়ে কবুল করে থাকেন। এই বিষয়ে হযরত আবু সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো প্রার্থনা করতে চায় তার উচিত প্রথমে দুরূদ পাঠ করে নেয়া এবং দুরূদ দ্বারা দোয়া শেষ করা, অর্থাৎ দোয়ার শুরুতে দুরূদ এবং দোয়ার শেষেও দুরূদ, কেননা আল্লাহ উভয় দুরূদ কবুল করে থাকেন এবং এই দুরূদের উসিলায় রব্বুল আলামিন আপনার দোয়াও কবুল করে থাকেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার মানে বন্ধুরা, আপনি যদি আল্লাহর কাছে কোনো দোয়া চান, সে দোয়া শুরু করার আগে একবার দুরূদ শরীফ পড়ে নিন। আল্লাহ তাআলা বলেছেন উভয় দুরূদ কবুল করে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহর নিকট চাও তখন আমার প্রতি দুরূদ পাঠ করো। আল্লাহর শান এরূপ নয় যে কেউ তার কাছে দুটি জিনিস চাইলে একটি পূর্ণ করবেন এবং অপরটি পূর্ণ করবেন না। সুবহানাল্লাহ। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলটি হচ্ছে যখনই দোয়া করবেন তখন দোয়ার আগে পরে দুরূদ শরীফ যুক্ত করে নেবেন। ব্যাস, হয়ে গেল। দুরূদ তো আল্লাহ অবশ্যই কবুল করবেন, আর আল্লাহ যখন আপনার দুরূদ কবুল করবেন তখন তার সাথে দোয়াটিও কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাই আমাদের চ্যানেলের ভাই ও বোনেরা, আজকে এই ভিডিওতে আলোচনা করব যে সূরাটি যদি আপনি 3 বার পাঠ করে নেন আল্লাহ তাআলা আপনার মনে নেক আশা পূরণ করবেন। তো চলুন সে সূরাটি কিভাবে কখন পড়তে হবে আমরা জেনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস 3 বার পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ সেই বান্দার নেক আশা পূরণ করে থাকেন। সুবহানাল্লাহ। তার মানে বন্ধুরা, আমরা এশার নামাজের পর প্রথমে একবার দুরূদ শরীফ পাঠ করব, তারপর এই সূরা ইখলাস 3 বার পাঠ করব। পবিত্র মাহে রমজানে এশার নামাজের পর তারাবি আদায় করে সালাতুল বেতর আদায় করে তারপর সূরা ইখলাস 3 বার পাঠ করব এবং তারপর আল্লাহর কাছে দোয়া চাইব। মনে রাখবেন, মাহে রমজানে সূরা ইখলাস 3 বার পাঠ করলে 3 গুণন 70 তথা 210 বার সূরা ইখলাস তেলাওয়াত করার সওয়াব পাওয়া যাবে। এবং তারপর আল্লাহর কাছে দোয়া চাইলে দোয়া চাওয়ার পরে আবার দুরূদ শরীফ কমপক্ষে একবার পাঠ করলে এক্ষেত্রে দুরূদে ইব্রাহিম পড়া সবচেয়ে ভালো। তাহলে আল্লাহ তাআলা আমাদের মনের আশা অবশ্যই পূরণ করবেন। দুরূদে ইব্রাহিম হল সর্বশ্রেষ্ঠ দুরূদ। ইনশাআল্লাহ এই দুরূদের উসিলায় আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন রোজাদার ব্যক্তির দোয়া কবুল করে থাকেন। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পড়বে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেয়া হবে, তবে ঋণ থাকলে তা মাফ হবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অথচ আপনি মাহে রমজানে 3 বার সূরা ইখলাস পড়লে 210 বারের সমান পরিমাণ হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত সাহল ইবনে সাদ সাইয়্যিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দারিদ্রতার অভিযোগ করল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে যাও তখন সালাম দিবে এবং একবার সূরা ইখলাস পড়বে, অর্থাৎ ঘরে ঢোকার সময় তুমি তোমার স্ত্রী সন্তানদেরকে সুন্দরভাবে সালাম দিবে এবং একবার করে সূরা ইখলাস পড়বে। সুবহানাল্লাহ। এই আমল করার ফলে কিছুদিনের মধ্যেই তার দারিদ্রতা দূর হয়ে যায়। কুরতুবী হাদিস নম্বর 20 অধ্যায়ের 185। আশা করি আজকের এই আলোচনায় আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন। আর যদি আপনি উপকৃত হয়ে থাকেন, যদি সামান্যতম হলেও এই ভিডিওটি আসলে আপনি উপকৃত হয়ে থাকেন দেখে, তাহলে অবশ্যই দয়া করে ভিডিওটি শেয়ার করুন এবং এই পবিত্র মাহে রমজানের বার্তাগুলো আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিয়ে দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাহায্যকারী এবং আমাদের আমলগুলো কবুলকারী। তিনিই আমাদের ডাক শোনেন, তিনিই আমাদের ডাকে সাড়া দিয়ে বিপদগ্রস্তদের সাহায্য করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।